হাই, আমি বিষ্ণু। ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল ব্লগস অফ ফেথ অ্যান্ড ডিভাইন। আজকে আমি চলে এসেছি আবার এক নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি কিন্তু কোনো রেসিপি বানাতে যাচ্ছি না। আজকের ভিডিওটা হতে চলেছে সম্পূর্ণ আলাদা। মনে আছে ছোট্টবেলায় আমরা লাঞ্চ টাইমে রাস্তার ধার থেকে নিমকি চাট, ঝালমুড়ি এসব উপকরণ কিনে আমাদের বন্ধুদের সাথে শেয়ার করে খেতাম। তো এই ভেবে সেরকমই কিছু একটা ভিডিও বানাতে চলেছি আজকে আমি। ঘরোয়া নিমকি চাট। ঘরোয়া নিমকি চাটটা কত দারুণ ও কত টেস্টি হয়, ঘরের মধ্যে বানিয়ে ওটা আপনি খাবেন আপনার ফ্যামিলির সাথে, অত্যন্ত টেস্টি হয়। তো চলুন দেখাতে চলেছি আমি আজকের ভিডিওতে কিভাবে বানাবেন নিমকি চাট। সমস্ত খুঁটিনাটি তথ্য দেব আজকে আমি এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুগণ, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, যারা আমার ভিডিওতে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। তো চলুন স্টার্ট করা যাক। নিমকি চাট বানানোর জন্য নিয়ে নিয়েছি আমি একটা ছোট্ট গামলা, আর ওর মধ্যে ঢেলে নিয়েছি লাল নিমকি। বেসিক্যালি নিমকি চাট বানাতে গেলে লাল নিমকিরই ইউজ করা হয়, তাই আমি মার্কেট থেকে লাল নিমকি নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্পি আছে। এর মধ্যে এবার কী কী অ্যাড করবো একে একে আমি সমস্ত উপকরণ আপনাদের কাছে শেয়ার করব। তো ভিডিওটা এন্ড অবধি দেখতে থাকুন। তারপরে গাইজ এর মধ্যে আমি অ্যাড করব হচ্ছে পেঁয়াজ কুচি পরিমাণ মতন। তারপর এর মধ্যে অ্যাড করব লঙ্কা কুচি যেটা রেখেছিলাম আমি। ঝাল আপনার অনুসারে আপনি ইউজ করতে পারবেন। তারপর এর মধ্যে অ্যাড করব হচ্ছে আমি মটর আর কড়াই। ছোলা আমি ভিজিয়ে রেখেছিলাম আগেই, সেটাকে আমি এর মধ্যে অ্যাড করে দেবো। এটাও কিন্তু আমি পরিমাণ মতন অ্যাড করলাম। এটা আগে ভিজিয়ে রেখেছিলাম, তারপর এটাকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ করে এবার এটাকে নিমকি চাটের মধ্যে অ্যাড করে নিলাম। এরপর গাইজ এর মধ্যে আমি অ্যাড করব হচ্ছে, আমি এটাকে গোটা জিরেকে কড়ায় ভেজে নিয়েছিলাম, তারপর এটাকে আমি একটা পাউডার বানিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু কড়ায় ভেজে জিরে তারপর পাউডার বানাবেন, তবে কি টেস্ট আসবে নিমকি চাটের মধ্যে। এমনি নর্মাল পাতি যেটা পাওয়া যায় মার্কেটে ওটা দিলে কিন্তু টেস্ট আসবে না। তাই অবশ্যই জিরেটাকে খোলায় ভেজে নেবেন, তারপরে এটাকে পাউডার বানিয়ে নেবেন, তারপর অ্যাড করবেন নিমকি চাটের মধ্যে। যে কোনো চাটের মধ্যে আপনি কিন্তু জিরে গুঁড়ো যদি আপনি ভেজে আর অ্যাড করেন তবে কি একটা আলাদাই টেস্ট চলে আসে। তো আমি পরিমাণ মতন জিরে গুঁড়ো পাউডার অ্যাড করে নিলাম। তারপর এর মধ্যে আমি অ্যাড করলাম হচ্ছে সামান্য নুন। এর মধ্যে কিন্তু সামান্যই নুন ইউজ করব, কারণ হচ্ছে লাল নিমকিতে আগে থেকেই ইউজ করা থাকে অনেক পরিমাণ মতন নুন, তাই আমি একদম সামান্য নুন দেবো এর মধ্যে। তারপর এর মধ্যে গাইস কিন্তু আমি গন্ধরাজ লেবু স্মেলের জন্য অ্যাড করে দিলাম। লেবুটা অবশ্যই অ্যাড করবেন, লেবুটা অ্যাড করতে কিন্তু ভুলবেন না। একদম দারুণ একটা স্মেল বেরোচ্ছে গন্ধরাজ লেবুর। তারপর এর মধ্যে অ্যাড করবেন হচ্ছে সামান্য ধনে পাতা কুচি, যেটা আমি আগেই কুচিয়ে রেখেছিলাম। আর এর মধ্যে অ্যাড করবে হচ্ছে সামান্য, আমি টপিংয়ের জন্য রেখে দিয়েছি শসা কুচি, কিন্তু এর মধ্যে মিক্সার করার জন্য অল্প পরিমাণে আমি শসা কুচিও অ্যাড করলাম। এরপর গাইজ আমি এর মধ্যে হচ্ছে বাদাম ভাজা অ্যাড করে দেবো। দেখতে পাচ্ছেন বাদাম ভাজা এতে আমি অ্যাড করে দিলাম, আর একটু পরিমাণে অ্যাড করে দিলাম যাতে আরও টেস্টি লাগবে খেতে। এবার হচ্ছে পালা, এর মধ্যে আমি অ্যাড করবো লাস্ট, যেটা হচ্ছে কেচাপ। আমি কিষানের কেচাপ অ্যাড করলাম এতে পরিমাণ মতন, কিন্তু এতে নিমকি চাটে বেশিরভাগ সস অ্যাড করতে হয় তবে গিয়ে টেস্টটা আসে। তো আমি একটু বেশি সস দিয়ে এটাকে মাখিয়ে নেব। সস দিয়ে নিয়েছি। এরপর গ্যাস আমি একটা ছোট্ট চামচের হেল্প নিয়ে আমি এটাকে পুরোটাকে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখাবেন যাতে পুরো নিমকিতে যেন অ্যাড হয়ে যায় সসটা, তবে গিয়ে খেতে টেস্ট আসবে।
এটাকে ভালো করে আমি মাখিয়ে নিই। দেখতে পাচ্ছেন আমি এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর এটাকে আমি ডেকোরেট করে নিচ্ছি আর টপিং করিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর টপিংয়ে কী কী অ্যাড করবো সেটাও আমি আপনাকে দেখিয়ে দেবো। তারপর ডেকোরেট করার জন্য আমি নিয়ে নিয়েছি ট্রে আর ওর মধ্যে দুটো প্লেট। এরপর যেটা নিমকি মাখিয়ে রেখেছিলাম ওটা আমি এক এক করে দুটো প্লেটে ভালো করে ডেকোরেট করে নেব। সত্যি বলছি গাইস, এরকম করে বানিয়ে একবার দেখবেন, এত টেস্টি হয় কি বলবো আমি আপনাকে। আমার তো এখন থেকেই মুখে যেন জল চলে আসছে। অবশ্যই একবার ঘরে ট্রাই করে দেখবেন গাইস। টপিংয়ের জন্য আমি এর মধ্যে অ্যাড করব সামান্য শসা কুচি, যেটা আমি কুচিয়ে রেখেছিলাম আগে থেকে। দুটোর মধ্যে আমি শসা কুচি অ্যাড করব অল্প অল্প পরিমাণে। তারপরে অ্যাড করব হচ্ছে আমি ঝুড়ি ভাজা। ঝুড়ি ভাজাটা দিলে আরও দারুণ টেস্ট চলে আসে, তাই আমি এর মধ্যে এবার অ্যাড করলাম ঝুড়ি ভাজা। দুটোর মধ্যে ভরে ভরে আমি ঝুড়ি ভাজা অ্যাড করে দিলাম। যেহেতু এটা ঘরোয়া, তাই আমি কিন্তু কিপটমি করছি না, এর মধ্যে কিন্তু ভরে ভরে অ্যাড করছি। তো অ্যাড করা হয়ে গেছে আমার ঝুড়ি ভাজা। এরপর এটাকে আমি দুটো চামচ দিয়ে আমি এবার এটাকে সার্ভ করে দেবো। তারপর গাইস এর মধ্যে আমি আলু চিপস অ্যাড করে দিচ্ছি। আমি পাপড়ি অ্যাড করছি না, আমি অ্যাড করছি হচ্ছে আলু চিপস। এটা হচ্ছে প্লেন আলু চিপস, এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। খেতে আরও দারুণ লাগবে, টেস্ট লাগবে। তো গাইস ফাইনালি রেডি হয়ে গেছে আমার। দেখতেই পাচ্ছেন নিমকি চাট কত দারুণ দেখাচ্ছে, কত লাজিজ দেখাচ্ছে। তো এরকম চাট আপনি একবার ঘরে ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে খেতে, আর ফ্যামিলিদের তো অত্যন্ত ভালো লাগবে খেতে। কি হলো গাইস, কথা বলতে বলতে এখনই আমার জিভে জল চলে আসছে, তো আর কন্ট্রোল করতে পারছি না। তো এটাকে এবার আমাকে টেস্ট করতেই হবে। তো এরকমই যদি ভিডিও আপনি বারবার দেখতে চান তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। আর অবশ্যই এরকম নিমকি চাট আপনি একবার ঘরে ট্রাই করে দেখবেন, অবশ্যই খুব দারুণ খেতে হয়, খুব টেস্ট হয়। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। লিখছিস না কেন?